নায়াগ্রা জলপ্রপাতের নাম কে না শুনেছে? ভার্সিটি ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা, আজকাল যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই সাধারণ জ্ঞানের কিছু না কিছু প্রশ্ন থাকে। পরীক্ষার্থীদের জানতে চাওয়া হয় উগান্ডার রাজধানীর নাম, বুর্কিনা ফাসোর মুদ্রার নাম কিংবা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা কি খায়, কি পরে, ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো আইটির জব নিতে গিয়েও আপনাকে ইন্টারভিউ বোর্ডে আমন ধান কিভাবে রোপণ করতে হয় তার খুঁটিনাটি জানিয়ে আসতে হয়। আরও যেসব তথ্য জেনে রাখা ভালো তার মধ্যে হলো এই নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত, কত তার উচ্চতা। জলের নিচে পড়ার শব্দ নায়াগ্রা জলপ্রপাতের এতটাই বিকট যে একে বজ্রধ্বনির সাথে তুলনা করা হয়েছে। উত্তর আমেরিকার এই জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে ৩,১৬০ টন পানি প্রবাহিত হয়। মোটামুটি এরকম একটা হিসাবের কথা জানা যায়। অথচ এই জলপ্রপাতও একাধিকবার শুকিয়ে গিয়েছিল। ব্যাপারটা অবিশ্বাস্য বটে, কিন্তু বাস্তবেই তা ঘটেছিল, এবং তা ঘটেছিল অন্তত ২ বার। আজ সেই গল্প আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে কিছু তথ্য জানিয়ে রাখা দরকার। মূলত ৩টি জলপ্রপাত আছে এখানে। এই ৩টি জলপ্রপাতের নাম হর্সশু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডার ভিল ফলস। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এর মধ্যে কানাডা ফলসের আকার ঘোড়ার খুরের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। জলপ্রপাতে প্রবাহিত পানির মূল উৎস নায়াগ্রা নদী। উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই জলপ্রপাত প্রথম আবিষ্কার করেন এক ফরাসি ধর্মযাজক। বহু বছর ধরে ভ্রমণ পিপাসুদের কাছে নায়াগ্রা খুবই আকর্ষণীয় স্পট। কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেঁষে এর অবস্থান হওয়ায় দুই দেশই তাদের নিজ নিজ অংশে পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে। সেগুলোতে প্রচুর মানুষের আনাগোনা। সারা বিশ্ব থেকেই লোকজন গিয়ে জড়ো হয় নায়াগ্রা পানির পতন দেখতে। শুধু পর্যটন নয়, নায়াগ্রার পানি প্রবাহ বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয়। যাই হোক, আমাদের মূল গল্পে ফেরা উচিত। নায়াগ্রা জলপ্রপাত অন্তত ২ বার শুকিয়েছে। তার মধ্যে ১৯৪৮ সালে একবার। তারিখ ছিল মার্চের ২৮ ও ২৯। লেক এরিতে থাকা বিশাল বিশাল বরফের চাঁই ভেঙে গিয়েছিল। এরপর বাতাস ও পানির তোড়ে সেসব বরফখণ্ড আটকে পড়ে নায়াগ্রা নদীর মুখ বরাবর, আর তাতে বাধাগ্রস্ত হতে থাকে পানির স্বাভাবিক প্রবাহ। এক পর্যায়ে লাখ লাখ টন বরফ আরও শক্ত হয়ে মানুষের তৈরি বাঁধের মতো হয়ে পড়ে। তার ফলাফল কি হয়েছিল? নায়াগ্রা জলপ্রপাতে পানির প্রবাহ একেবারে কমে গিয়েছিল, বলা যায় শুকিয়ে গিয়েছিল। নায়াগ্রার পানি শুকিয়ে যাবার ব্যাপারটি সবার আগে টের পান স্থানীয় কারখানার শ্রমিকরা। তাদের কারখানার ওয়াটার হুইলের গতি কমে যাচ্ছিল। এটি একটি বিরল ঘটনা তো বটেই, কেউ কখনো ভাবেনি ঠিক এমনটা ঘটতে পারে। কেউ আবার বলতে শুরু করেছিলেন এটি পৃথিবী ধ্বংস হওয়ার আলামত। তবে নায়াগ্রার এই শুকনো অবস্থা ৩০ ঘন্টার বেশি স্থায়ী হয়নি। উল্টো দিক থেকে যখন বাতাস বইতে শুরু করলো, বাতাসের তোড়েই বরফের চাঁই ভেঙে যায়। ফলে আবারও পানির প্রবাহ শুরু হয়। অর্থাৎ সেবার পুরোপুরি প্রকৃতির খেয়ালেই শুকিয়ে গিয়েছিল নায়াগ্রা, আবার প্রকৃতি তাতে ফিরিয়ে দিয়েছিল পানি। তবে তার ১০০ বছর পর নায়াগ্রা আবারও শুকিয়ে যায়। অবশ্য এবার শুকানো হয়। মানুষ নিজের ইচ্ছাতেই শুকিয়ে দিয়েছিল নায়াগ্রা জলপ্রপাত। সেটা ১৯৬৯ সালের ঘটনা। মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলী দল ৬০০ ফুট দৈর্ঘ্যের একটি বাঁধ তৈরি করেছিলেন। এটি তৈরি করা হয়েছিল নায়াগ্রা জলপ্রপাতের মার্কিন অংশে গবেষণার লক্ষ্যে। নায়াগ্রার তলদেশের ভৌগোলিক ও সেখানকার পাথরের গঠন বোঝার জন্যই তা নির্মাণ করা হয়েছিল। তাতে প্রয়োজন হয়েছিল ২৭,৮০০ টন পাথর ও মাটি। বাঁধ বরাবর দর্শনার্থীদের জন্য একটি রাস্তাও তৈরি করা হয়েছিল, যাতে তারা শুকনো নায়াগ্রা দেখতে পারেন। অবশ্য গবেষণা কাজ শেষ হওয়ার পর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাঁধ। ফলে আবারও যৌবন ফিরে পায় নায়াগ্রা। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে।
জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।